টাটা। কিছু কিছু মানুষকে একটা কথাই বলতে চাইছি, আমার নামে যদি কখনো কিছু শোনো তাহলে যাচাই করার কোনো দরকার নেই, কে ঠিক কে ভুল, পারলে তুমিও 2-4টা অ্যাড করে দিও। আমরা না একটা অসুস্থ পৃথিবীর মাঝে না বাস করছি, প্রতিটা মুহূর্তে মানুষ এটা চিন্তা করছে কাকে কিভাবে ক্ষতি করা যায়, কাকে কিভাবে ফাঁসানো যায় বা কাকে কিভাবে নিচে নামানো যায়। এইসবে সত্যি কথা বলতে আমাদের কারোর কিচ্ছু যায় আসে না, কারণ পৃথিবীতে সবাইকে নিয়ে এই জিনিসটা চলছে, আমি একা না। একটা কোনো মানুষকে দেখাতে পারবে না তোমরা যে জীবনে সে ভালো আছে বা আশেপাশের মানুষ তাকে একটু হলেও ভালো থাকতে দিয়েছে। আমি না আজকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি, মানে সেদিনকে যে আগের দিনকে যে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি, আমাদের এখন প্রায় দিনই খিচুড়িটাই হয় বলতে পারো, সব শীতের সবজি দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি হয়ে যায়। মানে কি বলতো, খিচুড়িটা খেতেও ভালো লাগে, আর মানে একটা হয়ে গেলে কি আর কোনো ঝামেলা থাকে না। আর এইদিকে চিকেনটা ছিল, তো সেই চিকেনটা রয়েছে, কিন্তু অর্ক খাবে না, অর্কর না এমনিতেই খিচুড়ি পছন্দ করে না, তাও এখন মাঝে মাঝে দেয়াতে একটু খায়। ছোটোবেলায় একদমই নাক কোচকাতো না, সব চাপ দিতাম তাই খেয়ে নিত, কিন্তু বড় যত হচ্ছে তত খাবারের চয়েস বাড়ছে। তো এখানে আমি খিচুড়ির উপরেই ঝোলটা নিয়ে নিয়েছি, আমার ভালো লাগে খিচুড়ির সাথে চিকেন হোক বা মাটন হোক, ভালো লাগে খেতে। আর এদিকে অর্কর জন্য আমি একটুখানি ডিমের পোচ বানিয়ে দেবো, ও ডিমটা খাবে, ও চিকেন খাবে না বললো, তো আমি এই যে 2টো ডিম নিয়েছি, 2টো ডিমের পোচ বানিয়ে দিচ্ছি, তো এইটাই খাবে। আমি না ওর পোচের মধ্যে নুন দিই না, কারণ নুন পছন্দ করে না তাই দিই না, এমনি নর্মালি ডিমটা দিয়ে জাস্ট একটুখানি কুক হয়ে গেলে একটু নরম নরম করে নামিয়ে দিই, ও নরম মানে এগ ইয়োগটা যাতে নরম থাকে সেরকমভাবেই ও খায়। তো এখানে দেখো খুব সুন্দর করে এই ছোটো হাতাটা নিয়ে বেশ ভালো হয়েছে। অনেকেই আমাকে প্রোডাক্টের অনেক কিছু লিঙ্ক চাইছো, প্রীতমের যেদিনকে ছুটি থাকবে সেদিনকে প্রীতম বলছে সব লিঙ্কগুলো একসাথে দিয়ে দেবে, তো আমি শুধু ছুটিটা অবধি একটুখানি অপেক্ষা করো, ও যেদিন ছুটি থাকবে সেদিনকে ওইগুলো করে দেবে। তোমরা কে কে ফুলকি দেখো বলো তো সিরিয়াল, সেই ফুলকি আমি দেখলাম আমার ভিডিওতে লাইক দিয়েছে, আমি তো দেখে আত্মহারা হয়ে গেছি, বিশ্বাস করো। মানে আমি জাস্ট ভাবতে পারিনি। আমি না আসলে খুব একটা সিরিয়াল টিরিয়াল দেখি না, আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু আমি টিভিও দেখি না আর ফোনেও খুব একটা ইন্টারেস্ট নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে হঠাৎ করে লাইকটা আসার পর আমি না দেখছি মেয়েটাকে ভীষণ চেনা চেনা লাগছে, আমি আর ঠিক করতে পারিনি, তাও ওই প্রোফাইলে গিয়ে যখন দেখছি ও মা জি বাংলায় দেখলাম সিরিয়াল করে, তখন দেখছি ফুলকি, বেশ ভালো লাগলো জানো। আমার আরেকজনও সেলিব্রিটি ছিল, কিন্তু ও দেখলাম হিন্দি সিরিয়াল করেছে, বাট আমি না খুব একটা চিনি না, মানে আমি চিনতে পারলাম না, কিন্তু আমার দেখে যে কি ভালো লেগেছে তোমাদেরকে জাস্ট বলেও বোঝাতে পারবো না। তো সকাল সকাল উঠে দেখো যেটা আমরা খাই আমলকি, আর অর্ক একদিন করে খাচ্ছে একদিন করে খাচ্ছে না। একজন দিদিভাই বলেছে অর্কর ভালো লাগা শুধু ওই একদিনের, একদম ঠিক কথাই বলেছ, ও ভালো করে বুঝে গেছে এটার টেস্টটা কেমন, ও আর ধারে কাছে যেতে চাইছে না, বিশ্বাস করো। সকাল থেকে অর্ককে নিয়ে যে পরিমাণ মজার মধ্যে থাকি না, জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রীতম আর আমি মানে অর্ককে নিয়ে দারুণ মজার মধ্যে আনন্দের মধ্যে থাকি, কিন্তু ওই যে বাড়িতে না থাকলে পুরো বাড়িটা যেন সুনসান হয়ে যায়। আর একদম কুসুম কুসুম গরম জল এটা মিক্স করে নিই, প্রথমে একটা করে কিউব দিচ্ছিলাম, তারপরে দেখলাম যে না 2টো করে কিউব দিই, কারণ কিউবগুলো ভীষণ ছোট ওই কারণে। আর এইভাবে গুলে নিই, ব্যাস তারপরে খালি পেটে এটা আমি খেয়ে নিই। শুধু এটা মানে আমলকিরই আছে আর কিছু না। অনেকে বলেছে দিদি একটু আদা গোলমরিচ এসব অ্যাড করবে, আমি না ওগুলো করতে পারছি না, যেহেতু আমাকে ডাক্তার কিছু বলেনি, শুধু আমলকিটাই বলেছে, তো আমি ওই জন্য আমলকিটাই খাচ্ছি, ওর মধ্যে আর এক্সট্রা কিছু অ্যাড করি না নর্মালি। তো তারপরে দেখো এখানে আমাদের সকাল থেকে এত সুন্দর রোদ দেয়, মেন হচ্ছে 11টার পর থেকে রোদটা পাওয়া যায় না এদিকে, মানে আস্তে আস্তে কমে যায়, কিন্তু সকাল মানে একদম ভোর থেকে যদি রোদ ওঠে মেঘলা মেঘলা না থাকে তো খুব সুন্দর রোদ দেয়। আর এখানে দেখো ওই আমলকি খাওয়া নিয়ে কথা হচ্ছে আমাদের, যে মুখটা এমন করছে না অর্ক, আসলে একটু কষা কষা হয় তো সেই কারণে। সঞ্চিতাও অনেক সকাল সকাল কাজ করতে চলে আসে, তার কারণ ওর মেয়েকেও স্কুল পাঠাতে হয় খাইয়ে দাইয়ে রান্না বান্না করে, তো সেই কারণে। আর এখানে প্রীতম দেখছিল যে চুলটা বেশ সুন্দর হচ্ছে, এই মানুষটা কন্টিনিউ আমার চুলগুলোতে নজর লাগাচ্ছে, জানো তো আমার যেটুকু আছে সেটুকু আর থাকবে না, যেটুকু বেরোচ্ছে সেটুকু উঠে যাবে আমার মনে হচ্ছে। তো এই যে দেখো জানলাগুলো খুলে দিলাম, দেখো অত সুন্দর রোদ
রোদ আসছে দেখছো? হ্যাঁ গো, আমাদের এদিকটা খুব সুন্দর রোদ আসে। জানো তো, আগে ভাবতাম মানুষ কেমন করে এত বছরের সম্পর্ক শেষ করে সবকিছু ভুলে ভালে কিছুর প্রতি মায়া কাটিয়ে কিভাবে চলে যায়। এখন নিজে জানো তো সেই জিনিসটা বুঝতে পারছি। খুব সহজে একটা মানুষকে না ভোলা যায় না বা ছেড়ে চলে আসা যায় না। সেই মানুষটা না বাধ্য করে, তারা এমন কিছু কাজ করে যার কারণে না মনের ভিতরটা ধ্বংস করে দেয়। তারপরেই তো একটা মেয়ে নিজেকে আলাদা করে গড়বার কথা ভাবে, নতুন করে স্বপ্ন দেখে, আবার আলাদা করে বাঁচবার কথা ভাবে। আর একটা কথাও বলি তোমাদেরকে, মানুষ যখন নিজের ভুলগুলো হয় না তখন সে তার বেলায় অন্ধ হয়ে যায়, কিন্তু অন্যের ভুলগুলো দেখার সময় না তখন না অনুবীক্ষণ যন্ত্র হয়, সেই যন্ত্র হয়ে যায়। জানো তো, একটা টাইম আমি ভীষণ চুপচাপ ছিলাম, মানুষের মুখের উপর কোনো জবাব দিতে পারতাম না। যখনই যা বলতাম আস্তে আস্তে মিষ্টি মিষ্টি করে কথা বলতাম। তখন জানো তো মাছি হয়, সেই মাছির মতো মানুষ ভব ভব করে চারিপাশে ঘুরতো। কিন্তু জবের থেকে না একটু বাস্তববাদী কথা বলতে শিখেছি, বা বলতে পারো একটু তেতো কথা বলতে শিখেছি, তবের থেকে না মানুষজন একটু আশেপাশে আমার কমই ঘেঁষে। অর্ককে আজকে চকোস দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে সকালবেলায় আবারও কিছু টিফিন করতে পারিনি। আসলে এই শীতের সকালটা একটু চাপ হয়ে যাচ্ছে, জানো তো, প্রীতমের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, ঘরের কাজটা টুকিটাকি করতে যাচ্ছে, তো সেই কারণে না টিফিনটাও না ঠিকঠাক করে হয়ে উঠছে না। তো এখানে অর্ককে চকোস দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর আমার এখন কোনো কিছু জিনিস ধরবো কি, ধরতে গেলেও একটু ভয় লাগে, কারণ সেদিনকে একটা কাণ্ড ঘটেছে যেটা আমি ক্যামেরায় হয়নি শ্যুট। কারণ দেখো, হুটহাট কাণ্ডগুলো জানো তো ক্যামেরায় শ্যুট করা যায় না। তো হুটহাট যেটা হয়েছে সেটা তোমাদেরকে বলি, একটু উল্টে গেছে, গরম মানে দুধটাই হাতের মধ্যে পড়ে গেছিলো। তো এখানে চা বসালাম, কারণ প্রীতম একটু চা খাবে, অনেক দিন পর চা খাবার আবদার করেছে, তো সেই কারণে। এখানে অর্ককে কি বলছিল ভগবান জানে। আর এদিকে ভাতটাও দেখো বসিয়ে দিয়েছে, কারণ ভাতটা সাধারণত ও না করে দিয়েই যায়, কারণ ওই হাঁড়িটার থেকে মাছ ঝরানো আমার পক্ষে একটু কষ্টকর। ওই কারণে পারবো না তা না, পারবো হয়তো, কিন্তু একটু কষ্টকর। যেমন আটা মাখা, ভাতের মাছ ঝরানো, জামা কাপড় কাচা, এগুলো একটু কষ্টকর আমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে। আজকে না আমিও একটু চা খাবো, জানো তো, অনেক দিন বলতে পারো আমি কিচ্ছু খাই না। আমাকে যেভাবে যেটা করতে বলেছে আমি সেইভাবেই চলছি, কিন্তু আজকে আমি একটু প্রীতমকে বললাম, প্রীতম একটু চা খাবো। আর আচ্ছা, আমি বলে দিই, আমার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। আমার রুটি রাখা ছিল, সেই রুটি আর নলের গুড় হয়, সেই গুড় আর রুটি আমি খেয়ে নিয়েছি। তো দেখো, একটু চা রেখেছিলাম, প্রীতম বাথরুমে গেছিলো, আমি প্রীতমকে বললাম প্রীতম একটু খাচ্ছি। তো প্রীতম বলছে আমি যাব দেখবো কতটুকু, তারপরে দেখো কতটুকু নিয়েছি, একদম সামান্য। আর এই যে প্রীতমকে মুড়ি মেখে দেবো। একজন দিদিভাই বলেছে প্রীতম তো অনেকটা পরিমাণে খাবার খায়। হ্যাঁ গো, ও একটু খেতে ভালোবাসে, আর ও খেতে পারে, তো এটাতে অন্যায় কিছু নেই। ও যেহেতু খেতে পারে তাই ঠিকই আছে, আর এই বয়সেই খাচ্ছে, একটা টাইমের পর হয়তো খাওয়াটাও কমে যাবে। কেননা আমি নিজের চোখে দেখা বলছি, আমার দাদাও আগে অনেকটা পরিমাণে খেত, এখন অনেকটা কমে গেছে। একটা টাইমের পর খাওয়া কমিয়ে দিতেও হয়, কারণ যখন বয়স বাড়ে না তখন অনেক কিছু মেনটেন করতে হয়, নাহলে ওয়েট গেন বেশি হয়, ভুঁড়ি হয়ে যায়, অনেক কিছু প্রবলেম আসে। তো এখানে মুড়িটা মেখে নিয়েছি, আর আমি প্রীতমকে বলছিলাম একটু নেবো এখান থেকে, পাশ থেকে বলে উঠলো একদম না। লেগেছে লেগেছে লেগেছে, টাটা। অর্ক মামার বাড়ি গেল, মানে প্রায় বলতে পারো এক সপ্তাহ যায়নি, সেই জন্য বিশাল ওর মন খারাপ দিদার জন্য, ওই জন্য গেল। প্রীতম কাজে গেল, তো সেই দিকেই ওকে নামিয়ে দিয়ে চলে যাবে, আবার আসবার সময়। আজকে পুরো দিনটা আমি ঘরে একা, দেখি কাজ 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 করে করে মনটাকে একটু মানে একটু ভালো রাখি, এই আর কি। হ্যাঁ চলো, অর্ককে ছাড়া আমার একদম ভালো লাগে না জানো, কান্না চলে আসে ও না থাকলে, দুষ্টুমি করে, ঘরে থাকে, চিৎকার করে, তো বেশ ইয়ে লাগে। আবার যেতেও তো হবে, হ্যাঁ ছাড়তে হবে একটু একটু করে, না হলে। মামার বাড়ি যেতে চেয়েছিলাম, আমি বললাম যা ঘুরে আইগা। তো এই যে রান্না চাপাবো এবার। এইদিকে না বেশিক্ষণ রোদটা থাকে না, সেই কারণে না জামা কাপড়গুলো শুকাতে চায় না। এইদিকে বাবা ফোন করেছে, বাবার সাথে কথা বলছিলাম। আর এই যে দেখো একটু ভিজে ভিজে ছিল সেই জামা কাপড়গুলো, মানে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো না আমি এইদিকে মিলে দিচ্ছি। আর এত জামা কাপড় মানে হয়ে যায় না জড়ো,
তো একসঙ্গে মেলাও যায় না অনেকটা জায়গা। আর ছাদে যেহেতু আমি উঠতে পারবো না কাপড়গুলো নিয়ে আসার জন্য, সেই কারণে ছাদে মিলতে পারি না। নাহলে উপরে দিদিরা দাদারা বলেছে যে উপরে মিলে আসবে, কিন্তু আমরা না আমি মিলতে যেতে পারি না। তার একটাই রিজন হচ্ছে আমাকে তো আবার গিয়ে নিয়ে আসতে হবে না, তো সেই কারণে আমি যাই না। আর আজকে সকাল থেকেই বেশ রোদের জোরটা সুন্দর দিয়েছে, জানি না জামা কাপড়গুলো শুকাতে চাইবে কি চাইবে না। আর এইদিকে বারান্দাটা সত্যি কথা বলতে না মানে অনেক কাজ হয়, একটুখানি মানে দুপুর দিক করে একটু রোদ নেওয়া যায়, তো আমার বেশ ভালো লাগে শীতের দিনে রোদে বসতে। আর আমার তো কোনো ঝামেলাই রইলো না আজকে, মানে রান্না বান্না করার কোনোই ঝামেলা রইলো না। কারণ মা এখানে বাবা ফোন করে আমাকে ওটাই বলছে যে তুই রান্না বান্না করছিস নাকি। আমি তো মাছ সব কিছু টুকিটাকি বের করে রেখেছিলাম যে রান্না বান্না করব। তো এদের দেখো আমি এইভাবে কথা বলতে পারি না, ঘাটটা এইভাবে বেঁকিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আগে এইভাবে ফোন কানে নিয়ে আনো তো সারাক্ষণ কাজ করতাম, মায়ের সাথে বাবার সাথে গল্প করতাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পারি না একদিকে ঘাটটা বেঁকিয়ে। মনে হয় রান্না বান্না করতে হবে না, দেখি প্রীতমকে ফোন লাগিয়েছি কি বলে। হ্যালো, বলছি বাবা বললো কিছু করতে বারণ করলো রান্না, বলে আসার পথে মাও বললো আসার পথে প্রীতম যেন, আমি জামা কাপড়গুলো মিলছিলাম, বললো যে মাটন করেছে মাটন নিয়ে আসতে। তাহলে আর কিছু মাছটা করছি না, মাছটা তাহলে করবো, মাছটা তাহলে করছি না, তাহলে পেঁয়াজ শাকটা ভেজে দিচ্ছি শুধু, তাহলে মাংসটা আসার সময় নিয়ে আসবে। ঠিক আছে, কোনটা? ঠিক আছে রাখো, পরে কথা বলবো তুমি। হ্যাঁ কি করবো, কিছু করার নেই। আজকে ঘরটাই বাগাই একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে রাখি। তারপর জামা কাপড় মিলছেন না, হাঁপাচ্ছি তো, কিছুই রান্না হবে না। এটাও করবো ভেবেছিলাম, করবো না, গ্যাস হয়ে যাবে। সব ঢুকিয়ে দিই, না পারি কাল করে দেবো। মাছটাকে ফ্রিজ থেকে বার করে এইভাবে জলে ভিজিয়ে রাখি, তো সেই জলটাই ফেলে দিচ্ছি। আর যেহেতু করা হবে না, আর কালকে তো সোমবার, কালকে তো নিরামিষ আমাদের, তো এটা এখন ভরে রাখছি। আবার হয়তো সেই মঙ্গলবার দিনকে এটা রান্না করব। মা বারণ করলো যে যেহেতু তরকার নেই, অর্কও নেই, কি করতে, মানে অর্ক ওখানে খেয়ে আসবে, আর মা বলল যে খাবার পাঠিয়ে দেবো তো খেয়ে নিবি। আর এই যে দেখো পুচকুটা এসছে, মানে অর্কর সাথে খেলার জন্যই এসছে, যেহেতু সানডের দিনকে ওরও ছুটি থাকে স্কুল থেকে, তো খেলতে এসছে। তো যেহেতু নেই, ও একা একা খেলছে, এত শান্ত না ভাবতে পারবে না, কিন্তু বাড়িতে দৌড়ুত্তি করে। ওর মা বলছিল বাড়িতে প্রচুর দৌড়ুত্তি করে, ওই কি বলতো মানে অর্কর মতো। অর্ক ঘরে যেমন দৌড়ুত্তি করে, ওপরে গিয়ে একদম চুপচাপ হয়ে যায় সেরকম। আমি দেখলাম আমার তো আজকে কিছু কাজই নেই, তাই একটু টুকিটাকি যেগুলো হালকা ফুলকা কাজ আছে এগুলো একটু করি। আর তার সাথে সাথে পুচকুটার সাথে আমি গল্প করছিলাম। আর ও না পেছু পেছু ঘুরে দেখবে, এই দেখো চলে এসছে, যেই দেখেছে আমি এখানে রয়েছি সেই আমার কাছে চলে এসছে। আর এত মিষ্টি দেখতে না ও, আমার না ওকে খুব ভালো লাগে জানো তো। আর অর্ক তো মানে ওকে সবসময় পেলে সবসময় ভালো, কিন্তু দুটো যখন এক জায়গায় হয়, বাপরে কী যে তাণ্ডব হয় তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এদিকে অর্কর এটা রুমটা কন্টিনিউ পাগল করে যাচ্ছে, মা আমার রুমটা কবে ডেকোরেশন করে দেবে, কবে এই করে দেবে ওই করে দেবে। কিন্তু এখন তোমরা বলো ওকে এই ঘরটা একা শুতে দেওয়া উচিত বলো? একটু বড় হোক তারপরে তো একাই শোবে। আমি ওই জন্য বলছি যে কোনো দরকার নেই, এই ঘরে দেখো কী সব করে রাখে। এই রুমটা তো সারাক্ষণ থাকবে, সারাক্ষণ মানে সারাক্ষণ, শুধু রাতে আর দুপুরে আমার কাছে গিয়ে শোবে, আর বাকি টাইমটা পুরো এই রুমটার মধ্যে থাকবে। আর ওর বাবা যে ওই কার্ডবোর্ডগুলো দিয়ে মানে কাঠ দিয়ে মানে বক্সগুলো দিয়ে যে সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছিল না, ওই ঘর ভাঙা হয়ে গেছে, এত দৌড়ুত্তি করলে গিয়ে থাকে। তো এইদিকে জানলাটাও একটু খুলে দিলাম, একটু হাওয়া বাতাস খেলে। ঘরটার মধ্যে একটা জিনিস কি জানো তো, ভীষণ পজিটিভ লাগে, প্রচণ্ড আলো বাতাস রোদ খুব সুন্দরভাবে খেলে। देखो मीठा है, मीठा है, अच्छा लगता है आपको? भैया को भी अच्छा लगता है, खाओ।
আমার না পুচকুটার নাম না একদম মনে থাকে না, মনে হয় সানভি নাম। তো সানভি চলে গেছে, আমি জানি না ভুলভাল বলছি কিনা নামটা। তো তারপরে আমি স্নানে চলে গেছি, আর স্নান করে টোরে এবার ঠাকুরকে যেটুকু করা সেটুকু করব। মানে প্রীতম সবটাই করে দিয়ে যায়, জাস্ট আমি মানে স্নান টান করে একটু ধূপ ধুনো দেখাই, তারপরে হনুমান চালিসাটা পড়ি, একটু ঠাকুরের নাম করি, কৃষ্ণকালী মায়ের জপ, মানে এই টুকিটাকি যেগুলো করতে হয় সেগুলো আমি করি। আর এখানে অর্কর যে বেবি ক্রিমটা আছে ওটাই মাঝে মাঝে মাখি, কারণ শীতকাল তো প্রচণ্ড মুখটা চরচর করে। তো এই যে দেখো ঠাকুরকে যতটুকু যেটুকু করা সেটুকু করছি। আর মাথায় ঠান্ডা একটু গামছাটা জড়িয়ে রেখেছি, মাথা ব্যথাটা অনেকটা রিলিভ হয়। একজন দিদিভাই বলছিলে যে বৃষ্টি একটু কর্পূর দেবে, তো আমি না কর্পূর দিই জানো তো, প্রতিদিনই দিই, আমার খুব ভালো লাগে এই ধুনোর গন্ধ। কিন্তু ওই মানে আমার নেওয়া বারণ আছে, তো তবুও আমি জানি না কেন এই নেশাটা আমি ছাড়তে পারি না। মানে এত ভালো লাগে না, মানে ধূপ ধুনো এইসব মানে গন্ধটা মানে আমার খুব ভালো লাগে, বলতে পারো এক ধরনের নেশা আমার কাছে। তো এত ভালো লাগে। তো এখানে সব কিছু করে টোরে তারপরে এখানে একটু ধুনো দিয়ে দিলাম। আর ধুনোটার গন্ধটাও খুব সুন্দর, মানে মানে খুব ভালো এই ধুনোটা। তো এখানে দিয়ে দিলাম। তারপরে একটুখানি ওই যে যেগুলো করার সেগুলো আমি একটুখানি করলাম, মানে পুজো টুজো, কারণ ফুল টুল যা কিছু দেওয়ার প্রীতম কিন্তু সব কিছু সকালবেলায় করে দিয়ে যায়। আর দেখো এই মূর্তিটা দেখছো না মা দুর্গার, এটা না দাদা নিয়ে এসছে, খুব সুন্দর লাগে জানো তো। আর আমি মহাদেবকে প্রতিদিনই মাথায় জল দিই, শুধু সোমবার বলে না, আমি প্রতিদিনই মাথায় মহাদেবকে জল দিই। আর হনুমান চালিসাটাও প্রতিদিন পড়ি। আমার একটা গীতা কেনার খুব ইচ্ছা আছে, ভগবত গীতা, তো ওইটা নিয়ে এলে না খুব ভালো হয়। আমি প্রতিদিন আগে পড়তাম, কিন্তু এখন না মানে ওটা হিন্দিতে আছে, তো আমি না অত ভালো হিন্দি মানে ভালো না, আমি হিন্দি পড়তেই পারি না, আর হিন্দি খুব একটা ভালো বলতেও পারি না। তো দেখো ঘরে সব কটা ঘরে আমি ধুনো প্রতিদিন দেখাই, সকালবেলাটা আমি দেখাই, আর সন্ধেবেলাটায় অর্ক দেখায়, বা কোনো কোনো দিন আমিও দেখাই। সন্ধেবেলায় খুব একটা ধুনোটা আমি দিতে পারি না, তখন কর্পূরটাই ঘোরাই, কারণ জানলা দরজাগুলো তো খুলতে পারি না, তখন আমার ভীষণ সাফোকেশন হয় সেই কারণে। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরেই কিন্তু দেখাই। কিন্তু এই যে হাতটা ঘোরাচ্ছি না, এইটাতে যে কতটা পরিমাণে কষ্ট হয়, কিন্তু ওই যে মনের জোরে সব কিছু করি জানো তো। কষ্ট হয় কিন্তু মনের জোরে সব কিছু আমি করি, বরাবরই করি। আজকে বলে না, আমি মনের জোরটা বরাবরই ছিল বলে জানো তো আজকে সত্যি কথা বলতে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি এটা মনে করি সবসময় যে আমার মনের জোর আছে। তো দেখো ঠাকুরকে সব কিছু দেখানো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে যে টুকিটাকি মন্ত্র পাঠগুলো হয় সেগুলো আমি করে মনটাকে, আমি বসেছিলাম আর আমার মা ওখান থেকে ভিডিও করে করে পাঠাচ্ছে, এত কিউট লাগছে না, মানে পারছে না কিন্তু করছে। তো চলো দেখাচ্ছি। এই যে খাসির মাংস চাপানো হয়ে গেছে, সাথে আলু দিচ্ছি। হচ্ছে মটন। তো তারপরে দেখো প্রীতম এসছে অর্ককে দিতে, আর এখানে খাবার খেতেও চলে এসছে। মা বলেছিল যে আজকে যেহেতু রবিবার তারপরে আবার, তো ওই জন্য একবারে খাবার দুজনের একসাথে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে। প্রীতম ওটাই বলছিল আমাকে যে আজকে অনেকটা তোর খেতে দেরি হয়ে যায়। হ্যাঁ, আমি 1টা-1:30টার মধ্যে আমি খাবার খেয়ে নিই, সেখানে এখন বাজতে চলেছে ওই 3টে সাড়ে 3টের মতো, অনেকটা গ্যাপ হয়ে গেছে। তার মাঝখানে কিন্তু আমি খেয়েছি সকালে, যেহেতু একটা চালে ডালে একটা খিচুড়ি বানাই, সেই খিচুড়িটাও আমি খেয়েছি। তো একটুখানি পেট ভর্তি আছে এতক্ষণ, দেখো একটুখানি আর একটু রয়ে গেছে, ওটা আবার বিকালবেলায় খাবো।
আর এইদিকে দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি দুপুরবেলায় এই টাইমটা। আর রাতে মানে প্রতিদিন দুপুরবেলায় তো একসাথে খাওয়া হয় না, তো যেহেতু আজকে সুযোগ। এক পিসটা খেয়ে নিয়ে যাবো। সব খেয়ে নিয়েছো? আমি ক পিস খেয়েছি? এক আমার মায়ের মাটন কিসে দেবো? আমাকে দিস না, উপরে ঝোল দিতে, আমি খাবো, ইয়ে করবো না, এতগুলো ভাত খাবো না। তুলে তুলে এসো তাহলে। তুলে এসো। ওই ইয়ে খেয়ে নিবি তুই দুটি এখান থেকে, নাহলে রেখে দিবি। মাংস দিস এই ছেলেটা না। মাংস দেবো না, মাংস দেবো না। আচ্ছা মাংস দেবো না, প্রথমে দেবো নাটা এরকম এরকম। আলু দেবো? এক পিস দে, বেশি দিছি। রাতে ভাতই খেয়ে নিও, ঠিক আছে? আজকে ভাল লাগছে না। আরে মাংস দিস না, বলছি ঝোল দে, তাড়াতাড়ি হবে। নে খেয়ে নে, তাড়াতাড়ি খা, খেয়ে বল কেমন হয়েছে। আমার মায়ের রান্না অল টাইম ভালোই হয়, আমাকে কিছু রিভিউ দিতে হবে না। ঘুমা। না 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 না, হ্যাঁ রেখে দে। তাহলে এটা একটুখানি পাতলা করে একটু আলুগুলো সেদ্ধ হতো। কেমন করেছে শাশুড়ি মা রান্না? দারুণ হয়েছে। আচ্ছা দিদা কেমন রান্না করেছে? তোর দিদা হয়, তোর বাবা শাশুড়ি হয়, আমার মা হয়। তোমার মা হয়, বাবা শাশুড়ি হয়, আমার দিদা হয়। ভালো হয়েছে? নুনু এবার আমি খেয়ে রিভিউ দেবো। দারুণ হয়েছে তো। দারুণ হয়েছে মা। রাঁধুনি থেকে তো ভালো করেছে। রিচ রান্না যা রান্না করেছিল তো দাদার জন্মদিনে। দারুণ দারুণ, খুব সুন্দর রান্না হয়েছে। সুন্দর জায়গা ঠিক আছে, পেট জ্বলছে না এখন। মা বাবা দুজনেই ভালো রান্না করে। কটা ভাত? বাবা রে